সেভেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ আমরা রসায়নের ষষ্ঠ অধ্যায়ের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আমরা জানি রসায়নের ষষ্ঠ অধ্যায়টা বেশ গুরুত্বপূর্ণ। এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা আছে, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট আছে কি লিমিটিং বিক্রিয়ক আছে, তারপর হচ্ছে যে আণবিক সংকেত, স্থূল সংকেত, তারপরে যৌগের শতকরা সংকেত নির্ণয় আছে। আমরা ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় আলোচনা করব। আজকে প্রথম দিন আমরা দেখি আসলে একটা বিষয় বোর্ডে উল্লেখ করা আছে, কি আছে দেখো সবাই। বলেছে 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট এর মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে। তো শিক্ষার্থীবৃন্দু, আমরা এই যে বোর্ডে একটা তথ্য উঠানো আছে, আমরা এই তথ্য থেকে কি বুঝতে পারছি? আগে আমাদেরকে প্রথমে কি বিষয়টা আমাদের ক্লিয়ার বুঝতে হবে, আসলে এখানে কি বলছে। আমি যদি না বুঝতে কি বলছে তাহলে আমি কি তৈরি করব, তাই না? এখন দেখো এখানে কি বলছে, 2 লিটার 2 লিটার আর তার ভিতরে 0.1 মোলার সোডিয়াম কার্বনেট, 0.1 মোলার সোডিয়াম কার্বনেট এর মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে, অর্থাৎ কি ওই আয়তনের মধ্যে কি পরিমাণ, মানে কতটুকু ভর সোডিয়াম কার্বনেট আছে। আমার সেই সোডিয়াম কার্বনেটের ভরটা নির্ণয় করতে হবে। তো দেখো, যেহেতু আমার ভর তৈরি করতে হবে, আমার এখানে কি কি তথ্য আছে, কি কি ইনফরমেশন আছে, আগে ইনফরমেশন আমি কালেক্ট করে নিয়ে আসি। হ্যাঁ, দেখো এখানে কি ইনফরমেশন আছে। এখানে 2 লিটার, তার মানে কি আয়তন, কি আছে আয়তন, আয়তন ভি ইকুয়াল 2 লিটার। আর আমরা জানি যেহেতু আয়তনের ক্ষুদ্রতম কি মিলিলিটার, সুতরাং এই লিটার থেকে আমরা কি করব, মিলিলিটারে রূপান্তর করব। কিভাবে করব? আমরা জানি যে 1000 মিলিতে 1 লিটার, 1000 মিলিলিটার সমান কি 1 লিটার। সুতরাং আমরা এখানে আছে কি 2 লিটার, তার সাথে গুণ দেব 1000 হলে কি হবে, সেটা মিলিলিটার হয়ে যাবে। কি হবে? মিলিলিটার হবে। তাহলে কত হয়? 2000 মিলিলিটার। তাহলে এটা কি পেয়েছি? আয়তন পেয়েছি। আর কি আছে? 0.1 মোলার, অর্থাৎ কি এটা আমাদের ঘনমাত্রা। এটা কি ঘনমাত্রা। আর আমরা কি জানি, এই ঘনমাত্রা প্রকাশ করা কি এস দিয়ে, কি দিয়ে? এইচ ইকুয়াল 0.1 মোলার। আর কি আছে? সোডিয়াম কার্বনেট। আমরা এখানে যে যৌগ থাকবে সেই যৌগের আণবিক ভর নির্ণয় করতে হবে। কি আণবিক ভর নির্ণয় করতে হবে। আর আণবিক ভরকে সবসময় বড় হাতের এম দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, অর্থাৎ আণবিক ভর এম ইকুয়াল এটা সোডিয়াম কার্বনেট। এখন সোডিয়াম কার্বনেট এর আণবিক ভর আমরা কিভাবে নির্ণয় করব? আমরা জানি সোডিয়াম কার্বনেট একটা যৌগ, তার ভিতরে কি আছে? অসংখ্য পরমাণু আছে। তো আমাদের এখানে দেখতে হবে যে কি কি পরমাণু বিদ্যমান আছে, তাই না? এখানে সোডিয়াম আছে একটি পরমাণু, সোডিয়ামের 2টি পরমাণু আছে, কার্বনের একটি পরমাণু আছে, অক্সিজেনের 3টি পরমাণু আছে। আর এখানে মোট আছে পরমাণু, যেগুলো পরমাণু আছে এই পরমাণুগুলো যদি আমরা পারমাণবিক ভর যোগ করি তাহলে ওই যৌগের আণবিক ভর পাবো। এখন পারমাণবিক ভর যোগ যদি করি, দেখো আমরা ধরি সোডিয়াম, তার ভর সমান কত? 23 গুণ আছে কয়টা পরমাণু? 2টা, সেই গুণ 2 যোগ কার্বন কত? 12 যোগ অক্সিজেন কত? 16 গুণ কত আছে? 3টা পরমাণু আছে। তাহলে 23 দুগুণে 46 যোগ 12 যোগ 3 16 48। এখন
যদি আমরা 48 12 60 60 আর 46 কত হয় 106 গ্রাম। এটা আছে কি আমার সোডিয়াম কার্বনেটের আণবিক ভর। আমাদের কি নির্ণয় করতে হবে সোডিয়াম কার্বনেটের ভর কত, অ্যাকচুয়ালি ভর কত, এটা ডাব্লু, কত ডাব্লু ভর, ডাব্লু ইকুয়াল 8। এখন দেখো আমরা এই উদ্দীপক থেকে এই তথ্যগুলো পেয়েছি। এখন আমাদের বলেছে যে এই সোডিয়াম কার্বনেটের ভর নির্ণয় করো। এখন আমাদের তাহলে এই বিষয়গুলো দেখো যে আমরা কোন ফর্মুলায় বসাইতে পারি। তো আমরা একটা ফর্মুলা আমরা কিন্তু ইতিমধ্যে শুনেছি বা জেনেছি, যে এখান থেকে আমরা কি জেনেছি, জানি W ইকুয়াল SVM ডিভাইডেড 1000। দেখো আমরা কি এটা কখনো শুনেছি W ইকুয়াল SVM বাই কি 1000। এখানে কিন্তু 1000 টা কনস্ট্যান্ট মান, এটা ফর্মুলায় এই মানটা ইউজ করা হয়েছে। হ্যাঁ, আর কি আছে, S আছে, V আছে, M আছে। এখন তো আমরা S কিন্তু এই তথ্যে পেয়েছি, S কত পেয়েছি 0.1 মোলার পেয়েছি, V কত পেয়েছি 2000 মিলি, আর কি পেয়েছি M 106 গ্রাম। এখন দেখো আমরা খুব সহজে যদি এই তথ্যগুলো আমি এই ফর্মুলায় বসাই, তাহলে কিন্তু আমরা কি হচ্ছে, আমরা কিন্তু মানটা পেয়ে যাব। এখন আমরা মানটা বসায় দেখি কি হয়। S কত, S দেখো 0.1 গুণ V কত 2000, M কত 106 ডিভাইডেড 1000। এখন যদি আমরা এইটা ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমরা খুব সহজে সোডিয়াম কার্বনেটের ভরটা নির্ণয় করতে পারবো। এখন দেখো ক্যালকুলেশন আমার কত আছে 0.1 গুণ 2000 গুণ 106 ভাগ কত আছে, ভাগ আছে 1000, তাহলে কত হয়েছে 21.2 1.2 গ্রাম, 1.2 গ্রাম। এটা আমরা কি সোডিয়াম কার্বনেটের ভর আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে দেখো খুব সহজে আমরা একটা ফর্মুলা ইউজ করে আমরা সোডিয়াম কার্বনেটের ভরটা নির্ণয় করতে পেরেছি। এখন দেখো আমরা এই একই ফর্মুলা ব্যবহার করে আমরা যদি উদ্দীপকে অথবা প্রশ্নে চাইতো যে ঘনমাত্রা নির্ণয় করো, অথবা আয়তন নির্ণয় করো, অথবা যৌগের আণবিক ভর নির্ণয় করো, শুধুমাত্র এই ফর্মুলাটাই একটু পরিবর্তন নিয়ে এসে আমরা ওই সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করতে পারতাম। তো তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা এই প্রশ্নের সমাধানটা করেছি খুব সহজভাবে। তোমরা বাসায় বিষয়টা চর্চা করবা। আমরা পরবর্তী ক্লাসে নতুন একটা বিষয় নিয়ে আবার উপস্থিত হব। ধন্যবাদ সকলকে।